ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পবিত্র সিংহ রায়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এখন সমস্ত সীমা পার করেছে। চিন্ময় দাস প্রভুর গ্রেপ্তারির পর সেই অবস্থা আরো ভয়ানক আকার ধারণ করেছে। সমস্ত হিন্দু মিলে আজ প্রদর্শন শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায়। এর সাথে ইসকনের সমর্থকরাও এই প্রদর্শনে যুক্ত হন। হিন্দুদের ঘর, দোকান, মন্দির সমস্ত জায়গায় ইসলাম কট্টরপন্থীরা ভাঙচুর চালায়। এমনকি হিন্দুদের দেহ সৎকারের আগে আল্লাহু আকবার বলার শর্ত রেখেছে, না বললে হিন্দুদের গলা কাটার পর্যন্ত হুমকি দেয়। বাংলাদেশ পুলিশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশদ্রোহের মামলায় গ্রেপ্তার করে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির জন্য বহু দেশ আপত্তি জানায়। মাত্র 7 দিনে 52টি জেলাতে 200টির ওপর হামলা, 1000টি হিন্দু পরিবার শেষ হওয়ার কথা উঠে আসে এই বাংলাদেশে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর এই সমস্ত হামলা ঘটতে থাকে। এই হিংসাত্মক ঘটনায় 100 জনের উপর হিন্দু আর কিছু অন্য অল্প সংখ্যক ধর্মীয় মানুষকে হত্যা করা হয়। কট্টরপন্থীদের মাথায় নবরতের বিষ এমন জায়গায় উঠেছে তারা ধর্মগ্রন্থকে পর্যন্ত ছাড়েনি। মন্দিরে থাকা বেদ, পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতাকে পর্যন্ত আগুনে পোড়াচ্ছে। মন্দিরে থাকা দানের অর্থ, এমনকি ভগবানের গহনা পর্যন্ত লুট করে নেয়। এত সব কিছুর পরও এমনও ছবি বাংলাদেশ থেকে আজ আসছে যা দেখে কোনো ভারতীয় নিজেকে ঠিক রাখতে পারবে না। বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের সাথে জুড়ে থাকা স্মৃতিকে পর্যন্ত ধ্বংস করেছে। শহীদ মেমোরিয়াল কমপ্লেক্সে যেখানে থাকা মূর্তি যা বাংলাদেশের স্বাধীনতার প্রমাণ দেয়, কট্টরপন্থীরা সেসব মূর্তি পর্যন্ত ভেঙে দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে পর্যন্ত ছাড় দেয়নি ওরা। এখন প্রশ্ন একটাই, হিন্দুদের ওপর এই অত্যাচার কবে বন্ধ হবে? কমেন্টে আপনার রায় দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। ধন্যবাদ।